যে মসজিদের বাসার থেকে বাইরে এলি, এটা কোনো কাম হলি? হ্যাঁ, এখন কি করবি? মসজিদ না আব্বা, জীবন। ওই একই হইলো, মসজিদ আর জীবন। ওই যে মসজিদ এই জীবন, ওই জীবনের অফিসের নাম মসজিদ। মসজিদারে তো সারা জীবন মসজিদা কইয়া কই। আসল কথা হইলো, এখন কি মরে সারা রাতেই রাস্তায় আসমানের তলে বয়া থিবি? আব্বা, ওই মসজিদ মানে জীবন। ওর বাড়ি থেকে চলে আসছি তো আমাদের স্বার্থের জন্য। আমরা যদি তার বাড়িতে থাকতাম আর ছবি বা আবির এসে যদি দেখতো যে আমরা ওর বাড়িতে আসি, তাহলে কি হইতে? ছবি কিন্তু জানার সঙ্গে সঙ্গে উনারে অফিস থেকে স্যাক করে দিতে। তখন ওই অফিসে আমাদের কোনো লোক থাকবে? থাকবে না। তখন দেখবা ওই আবিরের কথা মতো আমাদের ছবি, মানে তোমার ছবি তর করে আগে যাইতেছে। সবই তো বুঝলাম, এখন করবি কি? দায়িত্ব মেলা হয়ে গেছে, কোনো অনেকটা থাহা দরকার না? মই গেলাম এরকম রাস্তার মধ্যে সারা রাত বই থাকতে পারবো? কি আশ্চর্য কথাবার্তা বলতে আসো! এই সারা রাত আসমানের তলে থাকবা কে? আয় মুই আছি না। অদ্ভুত সব কথাবার্তা। মোর এক পরিচিত লোক আছে, ওই যে হোটেল নিশি আছে না, ওইটার ম্যানেজার, নাম তার শাহিন। ওরে ফোন দিলে 2টা রুম ব্যবস্থা করে দেবে। তো করো না কা। আর কত দূর ওই হোটেল? কত দূর? ওই হোটেল কমলাপুর রেল স্টেশনের ধারে। তো লব যাই বই রইছি কা। তারে তো ফোনে পাইতেই আছি না, একটু লাইনে পাইলে বলবো এনে, তারপর যাবো এনে। হাকা ফোনে পাও না মানে কি কও না কও বেটা? হেই আবার একটু চুপ করে বসো তো, এত অস্থির হয়ে যা। আমি দেখতে আসি বললাম না? দেখতেছি, ঠিক আছে, দেখো দেখি আমরে জানাইও। হ্যালো, হ্যাঁ শাহিন ভাই, মুঘল মুঘল, হ্যাঁ কেমন আছেন? আচ্ছা, আমার 2টা রুম লাগবে বুঝছেন। আপনি কি থাকবেন রাতে? আজকে রাতে? ও, আপনি থাকবেন নাইট ডিউটি? আরে দারুণ দারুণ, তাহলে তো সারা রাত আপনার সাথে গল্প করা যাবে। 2টা রুম আলাদা আলাদা, আমি আর আব্বা থাকবো। জি জি জি, এই আপনি যদি বলেন এখনই রওনা দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসতেছি তাহলে। থ্যাংক ইউ, ইটস এ বিগ হেল্প। থ্যাংক ইউ। খুব তো অস্থির হইয়া যাইতেছিলা, এখন তো রুমের ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, করছো, খুব ভালো আসছো। ওই কিন্তু এই রাইটটুকু থাকুক, কাল বই বরিশাল চলে যাবো। কথায় কথায় খালি বরিশাল চলে যাবো। তুমি কোথাও যাবা না, এটার শেষ না দেখা তুমি বরিশাল যাইতে পারবা না, বললাম আমি। আরে বেটা, তরে যা মুই কইছিলাম সেই মোতাবেক কাম হলে এতক্ষণে কাম হইতে। আরে মোর আল্লাহ রে, তোমার কথা তো শুনছিলাম, পুলিশের কাছে গেছি, কাম হইছে। আরে পুরা কথা শুনলে কাম হইতো, এতক্ষণে তুই মামলা করতে পারতি, অ্যাটেম্প টু মার্ডার কেস। তা না কইরা তুই করলি কি, মোর কথা কইয়া ছবির দ্বারে ফোন দিলি। কিছুক্ষণ পরে তো ছবি বুঝতে গেল গা তুই মিছা কথা কইতেছ। এখন তরে ছবি জিন্দেগি তার বিশ্বাস হতে না। বিশ্বাস না হলে না হরুক, ওর বিশ্বাস দিয়ে আমি কি করবো? ওরে আমি ভিন্ন লাইনে দেখবার যে সাইজ করে ফেলছি, দেখছো? করো আনে, দেখবো আনে। এখন কি মনে কি হাটাই লই যাইবা নাকি অন্য কিছু লইবা? হায় মোর আল্লাহ রে, এত অস্থির হইলে চলবে? একটু চলো। হাটাই লবি মরে? হায় রে আল্লাহ রে, হাঁটাইলো বোকা। একটু সামনে গেলে ওই অটো দাঁড়াইয়ে আছে, চলো। সামনে যাই হাইটে উঠতে হবে ওনার অটোতে। আরে বেটা, নিজের গাড়ি থাকতে হ্যাঁ, এখন এই অটো দিয়ে যাইতে হয়। কি গাড়ি কেনছো? আব্বা, আমরা তো গাড়ি নাই, তাই বোঝেনও না। বোঝেন একটু কম, কিন্তু কথা বলেন বেশি। যার গাড়ি থাকে সেই গাড়ি সার্ভিসিং এ মাঝে মাঝে দিতে হয়। এটা মোর গাড়ি বললে না, সব গাড়িরই দিতে হয়। এখন কথা বলবা নাকি সামনে আগাইবা? বুঝছি, কথাই সার্ভিসিং করলাম, ওটো। না থাক, মোর ব্যাগ লাগতো।